তো কুমারজিৎ জবও করে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও সামলায়, এটাও সামলে हे गाइस, हेलो एवरीवन। मुझे बहुत दिन बाद देख रहे हो आप लोग, पता है मुझे। जैसे उसने कल मेरा उपवास था और आज थोड़ा नाक बंद है, तो थोड़ा बेयर करिएगा मेरे आवाज़ को। वैसे हम दोनों की तरफ से और हमारे चैनल की तरफ से, उसने तो बोल चुका है ऑलरेडी, मेरी तरफ से सुन लीजिए, अ वेरी हैप्पी न्यू ईयर टू एवरीवन। जहाँ वो जाने वाला था वो सिर्फ चिकन का आइटम था, तो yes. मैं थोड़ा सा इरिटेट हो गई बिकॉज मेरे वेज का उधर खाना कुछ नहीं था, तो इसलिए मैं उस दिन नहीं गई। আচ্ছা, আজকে আমাদের তোমরা তো জানো নতুন নতুন জায়গার খোঁজ তোমাদের দিয়ে থাকি, তো আজকে আমরা এসে গেছি সেরকমই খাবারের খোঁজে, খুঁজতে খুঁজতে গন্ধ শুকতে শুকতে চলে এসেছি ত্রিবেণী। তো চলে এসেছি আমরা ত্রিবেণীতে একটা ফুড ট্রাক, যেটা আমরা খোঁজটা অনেক লেটে পেয়েছি, বাট থ্যাঙ্কস টু ইউ গাইস কে আমাদের এরকম ছোটো ছোটো ইনফরমেশন দেওয়াতে আমরা পৌঁছে যাই। और सब्सक्राइबर्स जिसने हमें इन्फॉर्म किया, नंबर दिया ताकि हम उनसे कांटेक्ट कर सके और आज का डे और शेड्यूल फिक्स कर सके। একদম, নামটা হচ্ছে ডেলিকো স্ম্যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুড ট্রাক, কত সুন্দর ফুড ট্রাকটা সাজানো। আর সব থেকে বড় কথা যে আচ্ছা, এখানে যে স্পেশালিটি আছে সেগুলো হচ্ছে মোমো আর নুডলসের ওপর বেসিকলি। আর এখানকার যে ওনার সমরজিৎ, ওর সঙ্গে তো ইন্ট্রোডিউস করবো। সমরজিতের মাথায় কিন্তু একটা বিভিন্ন টাইমে ইনোভেটিভ আইডিয়া বেরিয়ে, বিভিন্ন টাইমে ইনোভেটিভ আইডিয়া বা খাবারের ওপর খুব R&D করতে ভালোবাসে। তো R&D করে মানুষকে, এখানকার মানুষকে অনেক ধরনের প্রিপারেশনও খাইয়েছে। আজকে আমরা ওরকমই R&D একটা প্রিপারেশন খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে এসো। तो हमने मोमोज बहुत जगह पे खाया है और बहुत सारी वेराइटीज़ ने दिखाया है, तो यहाँ पे जो एक स्पेशलिटी, एक यूनिक चीज़ जो पता चली है, दैट उनके शेफ़ जो मोमो बनाने वाले जो बंदे हैं, वो 2 बंदे हैं, ठीक है, दोनों ही दार्जिलिंग से हैं। মোমোর যে আতুর ঘর বলা ছিল ওটা কিন্তু দার্জিলিং। মোমো আমাদের मैं भी वही बोलने वाली थी, गॉड्स प्लेस। ইয়েস, তো মোমো আমাদের বেসিক্যালি কিন্তু ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে ইনভেন্ট করেনি, দার্জিলিংয়ের লোক। দার্জিলিংয়ের মোমো মানে সেই অথেন্টিক মোমোটাই আমরা আই থিঙ্ক পাওয়া যাবে। তো আমি খাবো, টেস্ট করবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এবার वेज आइटम्स भी है, वो एक अच्छी बात है मेरे लिए। तो लेट्स व्हाट विल से, दार्जिलिंग में क्या बोलते हैं लोग, खाना खाया है, मोमो खाया है। तो आज का मेरा प्लेटर है चिली पोटैटो विथ गार्लिक नूडल्स। ठीक है, इसमें आपको ज़्यादातर मात्रा गार्लिक का मिलेगा, विच इज़ नॉन स्पाइसी, इसलिए स्पाइस को इसके साथ ऐड कर दिया, विच इज़ चिली पोटैटो। आई विल शो यू द साइजेस ऑफ द चिलीज, साइजेस ऑफ द चिली पोटैटोज। इट डू सिमिलर लुक्स टू अपना फ्रेंच फ्राइज। ठीक है, इस पे कोटिंग है, and then they have tossed with their sauce। ठीक है, दैट देयर उनका स्पेशल इंग्रेडिएंट वाला सॉस जो भी है स्पाइसेस वाला, उसके साथ ऐड किया है। I'll taste it and let you guys know how it is। Okay, there's a crisp झाज है तीखेपन का, and the alus are on the softer side। It's good, the combination is going to be a good because इसका जो टेस्ट है एकदम तबला तोड़ा है। Now let's talk about the garlic noodles। Let's taste the garlic noodles। Imagine करो, सच में बता रहा हूँ, मैंने ना यहाँ पे वेज नूडल्स के बारे में ना सोचना ही छोड़ दिया था। ठीक है, क्योंकि मुझे पसंद नहीं आता, और अगर मैं खाती भी थी तो मैं खुद सामने से बनवाती थी कि सिर्फ ब्लैक पेपर और नमक डाल के दो। ट्रस्ट मी, ये टेस्ट इज द वर्ल्ड बेस्ट कॉम्बो टेस्ट। अमेजिंग है, बोले तो झक्कास।
সাবাস। ইয়েস, নেক্সট আইটেম আমার কাছে হাজির। এটা ননভেজই আছে, এটার নাম হচ্ছে সুমাই। লুক লাইক মোমো, বাট মোমো নয় কিন্তু এটা ওয়াংটান স্কিন, এইগুলো ওয়াংটান স্কিন বলে। আর নিচে ডেকোরেশনটা দেখেছে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এর কলা পাতার মতন এই প্লেটটার মধ্যে দেওয়া হয়েছে। নিচে ভেজিস রয়েছে, ক্যাবেজ থেকে আরম্ভ করে গাজর ফাজর দিয়ে এই তোমার বেসটা তৈরি করা হয়েছে, তার উপরে এইগুলো রয়েছে সুমাই। এর যে স্টাফিংগুলো আছে এর মধ্যে চিকেন তো অফকোর্স আছে, চিকেনের সঙ্গে পেঁয়াজ মানে তোমার অনিয়ন আছে, স্প্রিং অনিয়ন আছে, গাজর রয়েছে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সব থেকে বড় জিনিস হচ্ছে এর মধ্যে কুকিং ওয়াইন রয়েছে, উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ। আমাদের এখানে কোথাও কুকিং ওয়াইন দিয়ে কিন্তু এই মোমোর বা এইসব জিনিসগুলো তৈরি করা হয় না। এই এবার বুঝতে পারলে যে আমি স্টার্টিংয়ে কেন বলেছি যে স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে এই জিনিসটা, আর স্পেশালিটি হচ্ছে এই দুই ভাই। দেখিয়ে দাও, এই দুই ভাই সেই হচ্ছে সেই শেফ, গ্রেট শেফ। তো এই দুই ভাই মিলে এই জিনিসটা করেন। বেসিক্যালি পুরো দার্জিলিংয়ের ফ্লেভারটাই আমাদের চলে এসেছে ত্রিবেণীর মধ্যে। কুকিং ওয়াইনের যে আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা এর মধ্যে রয়েছে একদম ঘুরে ঘুরে, উইথ দিস কাইন্ড অফ শেজওয়ান চাটনি। স্টাফিংটাই দেখো একদম ডিফারেন্ট, খুব সুন্দর স্টাফিং। ওয়াইনটা দেওয়ার জন্য এদের টেস্টটাও একদম অন্যরকম লাগে, ভালো লাগে। সত্যি কথা বলবো, মোমোরই একটু আপাল দেবে। অবশ্যই এখানে আসো, খাও একবার, দুবার আসবেই, 200% গ্যারেন্টি দুবার আসবে। বেসিক্যালি আমি জয়ের কাছ থেকে একটু টেস্ট করলাম একটু আগে। আমাদের এই এলাকায় বা বিভিন্ন জায়গায় চাইনিজ খেতে না উবে গেছি, মানে আমার চাইনিজ আর ভালো লাগে না, বিকজ সেই 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 ফ্লেভারটাই আনতে পারে না। আমি এগুলো এনজয় করি, নেক্সট পরে দেখা যাবে। চাইনিজের ফ্যান হয়ে গেলাম কিন্তু এখানে এসে। যাই হোক, আমি এখন নিয়েছি ডাইসি চিকেন জিঞ্জার ওয়াইন। ও মাই গড, আমি একবারে বলে দিয়েছি। আচ্ছা, ডাইসি চিকেন জিঞ্জার ওয়াইন এটা নিয়েছি, খুব সুন্দরভাবে এই গোল গোল অনিয়ন কেটে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এই ডাইসি চিকেনটা বানানো, এটা কিন্তু কুকিং ওয়াইন দিয়ে বানানো, যেটা কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। আর এই যে লেভেলের খাবার দাবারগুলো আমরা খেলাম, এটা সচরাচর বড় তুমি চাইনিজ রেস্টুরেন্ট, তুমি যদি হোপফুলি তুমি যদি ওই তুংনাম ফুংনাম যাও লাইক চায়না টাউনে, ওখানে পাবে, তপসিয়ার সাইডে যে কোনো জায়গায়, বাট তার কস্ট কিন্তু অনেক ডাবল বা ট্রিপল হতে পারে। তো এই রেঞ্জে এরকমভাবে খুব সুন্দরভাবে নিয়ে এসছে। তুমি মানে গ্লেজটা দেখো চকচক করছে একেবারে, যথেষ্ট সফট। আর প্রতিটা এই যে চিকেনের সাইজ রয়েছে, ডাইসি চিকেন মানে প্রতিটা চিকেনের সাইজ দেখো অলমোস্ট সেম, 19-20 নেই কিছু। আচ্ছা, এর যে সসটা ইউজ করেছে বেসিক্যালি প্রথম ওয়াইন আছে, জিঞ্জার অ্যান্ড চিলি সস। চিলি সসের হালকা তোমার ঝাল ঝাল ফ্লেভারটা আসছে, মানে ঝাল ঝাল আসছে, শীতের মধ্যে কেমে গেছে। আর জিঞ্জার আসছে বলে খুব এই গলায় এই জায়গাটা ঝাল ঝাল ফিলটা হচ্ছে বেসিক্যালি। আর ওভারঅল দারুণ খেতে। আমার চ্যানেলে চাইনিজ আইটেম তোমরা কিন্তু বড় জোর দেখো নেই, খুব খুব কম। আমি চাইনিজ পছন্দ করি না হতো, কিন্তু নাও আই লাভ দিস। কোটিংটা প্রথম খুব পাতলা আর সলিড চিকেনই রয়েছে, এই নিয়ে কোনো দুধাবোধ নেই। আসো খাও। না, এখানে একটা জিনিস লক্ষ্য করছি, যেই আসছে সমরজিৎকে জিজ্ঞেস করছে নতুন কিছু আছে, তার মানে হারুর রোজও একটা R&D করে যাচ্ছে। আমি এটা খাই, এনজয় করি, পরে কথা। অ্যাড্রেসটা বলে দিই, এদিকটা হচ্ছে ত্রিবেণী ব্রিজটার সামনে আছে এই জায়গাটা, ঠিক আছে। আর এদিকটা যদি হয়, এটা হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়াতে তুমি এদিকে আসবে টুয়ার্ডস ত্রিবেণীর দিকে, ত্রিবেণী ব্রিজের দিকে, ঠিক এখানটা আসবে। বা ত্রিবেণী যে খেলার মাঠটা রয়েছে, এই যে সামনে এখানে খেলার মাঠটা রয়েছে, ঠিক তার অপোজিটে বসে সে ডেলিকো স্ম্যাক। একবার বলবো যেখানে এসে একবার ট্রাই করো, 200% গ্যারেন্টি দিচ্ছি। আমরা ফার্স্ট ডিশ খেয়েছি, ওই যে জয় অলরেডি খাচ্ছে ওখানে, ফার্স্ট ডিশে স্যাটিসফাই। সরি, এতক্ষণ যে সমরজিৎ নামটা করছিলাম, নামটাই ভুল নিচ্ছিলাম। নাম হচ্ছে কুমারজিৎ হচ্ছে এই সফটওয়্যার বা এই ট্র্যাক্টর ওনার। তো কুমারজিৎ জবও করে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও সামলায়। দুটো সামলে সাবাস, এই দুটোই একসঙ্গে সামলায় অ্যাজ ওয়েল অ্যাজ। তো কুমারজিৎ এই ত্রিবেণীর বুকে
আপনি যদি এত সুন্দর পুরো বলতে গেলে আমি সত্যি কথা বলবো, দার্জিলিংয়ে যে অথেন্টিক মোমোর যে ভ্যারাইটি তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। চাইনিজের প্রতি যদি কেউ আস্থা চলে যায়, এখানে খাওয়ার পর চাইনিজের প্রতি আস্থা ফিরে আসবে, আমি ডেফিনেটলি শিওর, আমি ওয়ান অফ দ্যাম। তো কুমারজিৎ এটা কত সালে খুলেছে? এটা 2019 করলাম। আচ্ছা, তো তোমাদের এই ত্রিবেণীর বুকে তো এই জিনিসগুলো আমি সত্যি কথা বলছি মানুষ এতটা বোঝে না, অথেন্টিক দার্জিলিং ফুড, মানুষের রেসপন্স করে। মানুষের রেসপন্স খুব ভালো আছে এখানে। আমি চেয়েছিলাম লোকে খুব নতুন কিছু চায়, নতুন কিছু ফুড। সবাই তো রোড সাইড ফুড টেস্ট করে, কিন্তু নতুন কিছু এখানে ট্রাই করে না। আমি চেয়েছিলাম কিছু টিবেটিয়ান, কিছু মেক্সিকান, চাইনিজ ফুড যেগুলো জানেও না, অনেকে জানে না, সেইগুলো কিছু ফিউশন ফুড এটার সাথে ওটা মিশিয়ে কোনো ট্রাই করা যায় কিনা, সেগুলোই ট্রাই করে আমি এটাকে দাঁড় করা দিই। আচ্ছা, ফিউশন ফুড শুনে আমি বলে দিই, কুমারজিতের কিন্তু R&D করার স্বভাব আছে। হ্যাঁ, ও R&D করে করে কিন্তু নতুন নতুন প্রতিদিন নতুন নতুন ডিশ মানে ও কিন্তু ইনভেন্ট করে। আমি যখন ওকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে আসবো, কিন্তু প্রথমে একটা কথাই বলেছিল, দাদা কী খাবে? মানে কী খাবে মানে তো তোমার ওখানে যেটা ফেমাস, বলছে তুমি যেটা বলবে সেটা অনুযায়ী বানিয়ে দেবে, মানে তোমার মুখে টেস্ট বাড অনুযায়ী ও কিন্তু বানিয়ে দিতে পারবে। আচ্ছা, তুমি পার্টিতে আমরা পার্টি বা বার্থডে পার্টি অ্যানিভার্সারিতে নতুন কিছু চাইলে নতুন কিছু দিয়ে দেবো। ইভেন আমি দেখলাম একজন জিজ্ঞেস করলে নতুন কি আছে, মানে উনি জানেন যে তুমি নতুন নতুন ইনভেন্ট করো। বাহ, যেটা কোনো রেসিপি না সেরকম রেসিপি বানিয়ে দেবো, তোর টেস্ট অনুযায়ী। সাবাস, মানে বুঝতে পারছি ইউনিক একটা জিনিস। আমি একটা হিডেন জায়গা খুঁজে পেয়েছি, হ্যাঁ খুঁজে। আচ্ছা, থ্যাংক ইউ। এরমভাবে চালিয়ে যাওয়ার। গরমকালে আমি দেখলাম এখানে ক্রাশারটা রয়েছে। গরমকালে তোমরা ক্রাশার পেয়ে যাবে উইথ দিস অ্যাড অন, তাই তো? ক্রাশারটা একদম। থ্যাংক ইউ কুমারজিৎ, চালিয়ে যাও এরমভাবে। আচ্ছা, তো আমরা এখানে খেয়ে দিয়েছি। हाय, मैं तो बहुत खुश हो गई। एकदम। नो डाउट मेरा वेज का खाना मुझे चाइनीज डेस्टिनेशन मिल चुका। अब जब कभी यहाँ से पास बाय होंगे तो আমি डेफिनेटली खाऊँ, আমি डेफिनेटली और बहुत सारे आइटम्स रह गए हैं जिसको ट्राई करना बनता है, और अगर आप लोग ने किया है तो प्लीज़ कमेंट बॉक्स में बताओ। অবশ্যই। আর ত্রিবেণী মানুষ তো আমার আই থিঙ্ক কুমারজিৎকে চিনি, তো আমার মনে হয় ত্রিবেণীর বাইরে যদি কেউ দেখছো, डेफिनेटली त्रिवेणी আসলে একবার কভার করো বা খেয়ে যাও, विजिट करो, टेस्ट करो, गारंटी। कमेंट्स करके बताओ कैसा लगा। नहीं भी करोगे तब भी चलेगा, बट जरूर आके टेस्ट करके जाओ। 200% ভালো লাগবে, সেকেন্ড টাইম আসবে 200%, আমি ড্যাম শিওর বলছি। যারা আমাকে বিশ্বাস করো, একবার আসো এর কাজে 200% আসবেই। आज का जस्ट बांग्ला का वीडियो यहीं पे हम ख़त्म करते हैं। फिर मिलते हैं नई जगह पे और एक नए खाने के साथ। टिल देन, तब तक के लिए गणपति बप्पा मोरिया, टाटा।